নমস্কার। এই যা গরম পড়েছে, আজকে আমি রুই মাছের ঝোল করে দেখাবো আপনাদের। আপনারা দেখুন কিভাবে করি। মাছটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, আলুটাও ভালো করে কেটে ধুয়ে রেখেছি, কিছু মশলা নিয়ে নিয়েছি। মাছটা এবার একটু লবণ মাখাবো পরিমাণ মতন। লবণটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। গ্যাসে কড়া বসিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এবার দেব তেল। তেলটা গরম হয়ে গেলে এবার মাছ দেব। বেশি মাছ একবারে দেবো না, তাহলে ভেঙে যাবে। দেখুন আমার মাছটা ভালো ভাজা হয়ে গেছে। একটু হলুদ দিয়ে দিলাম, নেড়ে চেড়ে মাছটাকে তুলে নেব। একটা গামলায় তুলে নিচ্ছি। সব মাছ আমার ভাজা হয়ে গেছে। এবার মশলাটা তৈরি করে নেব। শুকনো লঙ্কা, জিরে, রসুন, আদা, পেঁয়াজ দিয়ে মশলাটাকে এবার পেস্ট করে নেব। আর দেব একটু জল। মশলা তৈরি হয়ে গেছে। কড়াই এবারে একটু তেল দেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আলুটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এবার পরিমাণ মতন লবণ দিচ্ছি, আর দেব সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে আলুগুলো ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে। এবার সরিয়ে দুটো তেজপাতা আর সামান্য একটু জিরে ফোড়ন দিচ্ছি। এবার তৈরি করা মশলাটা আলুর উপর দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার দেব হলুদ আর দেব চিনি। হলুদের ওপর চিনি দিলে কালারটা ভালো আসে। এবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এবার গরম জল দেব যতটা লাগবে। ভেজে রাখা মাছগুলো আমি ঝোলের ওপর ঢেলে দেব। একটু নেড়ে দেব। এবার একটা গামলা দিয়ে ঢেকে দেব। 10 মিনিট পরে দেখব কেমন হয়েছে। দেখুন ভালোই ফুটছে, মাছের ঝোল হয়েই এসছে। সামান্য একটু গরম মশলা দিয়ে দেবো ওপর দিয়ে একটু নেড়ে দেব। হয়ে গেছে। এবার আমি গামলায় ঢেলে নেব। পরিবেশন করার জন্য তৈরি পাতলা রুই মাছের ঝোল।